উচ্চ কক্ষে যদি পিআর পদ্ধতি, প্রপোর্শনাল পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত না হয়, একমত না হওয়া যায়, তাহলে এই ধরনের বেকার পুনর্বাসনের উচ্চ কক্ষ আমরা চাই না। সে বিষয়টি এভাবেই অমীমাংসিত রেখেই আমাদেরকে সামনের দিনে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। বাংলাদেশে আগামী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জোট এবং অ্যালায়েন্স গঠনের একটি তৎপরতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস বরাবরই জুলাই বিপ্লবের সকল অংশীজনদের আগামী বিশেষ করে ত্রয়োদশ অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বৃহত্তর একটি সমন্বয় এবং ঐক্যমতের একটি সম্ভাব্য নির্বাচনের প্রত্যাশা বাংলাদেশ খেলাফত মজলিস ব্যক্ত করে আসছে। সেখানে অন্তত একটি নির্বাচন এমনভাবে হোক যাতে কোনোভাবেই ফ্যাসিবাদ বাংলাদেশে আবার পুনর্বাসিত হতে না পারে নামে বেনামে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে ফ্যাসিবাদের অন্যতম অংশীদার জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরিয়ে আনবার একটি অপতৎপরতা শুরু হয়েছে। জাতীয় পার্টির মাধ্যমে মূলত পতিত আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকেই বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করা হবে বলে আশঙ্কা করছি। সেটি আমরা চাই তাই যে এই পরিস্থিতি মোকাবেলায় জুলাই বিপ্লবের সকল অংশীজন, বিগত ফ্যাসিবাদী আমলের নির্যাতিত জুলুমের শিকার সকল রাজনৈতিক দল এবং পক্ষ, তারা নিজেদের মধ্যে বৃহত্তর একটি বোঝাপড়ার মধ্য দিয়েই আগামী জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করবে। আমরা এখনো বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সকল দলগুলোর কাছে আমাদের সেই আহ্বান। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আরও কিছু আসনের আমাদের চূড়ান্ত প্রতিযোগী প্রার্থী তালিকা আমরা আপনাদের সামনে, জাতির সামনে উপস্থাপন করছি আপনাদের মাধ্যমে। বাংলাদেশ খেলাফত মজলিসের এককভাবে ৩০০ আসনে প্রার্থিতার মাধ্যমে সকল আসনে নির্বাচনে প্রতিযোগিতা করার পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং সেই প্রস্তুতির অংশ হিসেবেই আমরা প্রতিটি আসনে আমাদের প্রার্থী তালিকা প্রকাশ করছি। সেই সাথে দেশ, জাতি এবং ইসলামের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ খেলাফত মজলিস যে কোনো ছাড় দিয়ে প্রয়োজনীয় নির্বাচনী সমন্বয়, জোট গঠন, নির্বাচনী সমঝোতা, যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের প্রস্তুতি এবং সেই আলাপ আলোচনার ধারাও অব্যাহত রাখবে। তো আমরা ইতিপূর্বে বিগত 17 জুলাই বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে 223টি আসনে বাংলাদেশ খেলাফত মজলিস তার প্রার্থী তালিকা চূড়ান্ত করে 45টি আসনে বাংলাদেশ খেলাফত মজলিস তার প্রার্থী তালিকা ঘোষণা করছে। আমি এখন আপনাদের সম্মুখে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে চূড়ান্তকৃত প্রার্থী তালিকা আমি উপস্থাপন করছি। রাজশাহী বিভাগ, আসন নং 37, বগুড়া 2 নির্বাচনী এলাকা, প্রার্থীর নাম মাওলানা মোহাম্মদ হাসান। আসন নং 38, নির্বাচনী এলাকা বগুড়া 3, প্রার্থীর নাম মাওলানা তৌহিদুল ইসলাম। খুলনা বিভাগ, নির্বাচনী এলাকা বাগেরহাট 2, মুফতি রমিজ উদ্দিন। নির্বাচনী এলাকা বাগেরহাট 3, মাওলানা জুলফিকার হোসেন। নির্বাচনী এলাকা বাগেরহাট 4, মাওলানা মুহিবুল্লাহ। নির্বাচনী এলাকা খুলনা 3, মুফতি হাসিবুর রহমান মাদানী। সিলেট বিভাগ, নির্বাচনী এলাকা সুনামগঞ্জ 1, মাওলানা মুখলিসুর রহমান। নির্বাচনী এলাকা সিলেট 2, মুফতি লুৎফুর রহমান কাসেমি। নির্বাচনী এলাকা সিলেট 3, মাওলানা আব্দুল কাইয়ুম হাজিপুরি। নির্বাচনী এলাকা সিলেট 6, মাওলানা আব্দুল আজিজ। নির্বাচনী এলাকা মৌলভীবাজার 3, মাওলানা লুৎফুর রহমান কামালি। ময়মনসিংহ বিভাগ,
নির্বাচনী এলাকা শেরপুর 2 হাফেজ মাওলানা রুহুল আমিন। নির্বাচনী এলাকা ময়মনসিংহ 1 মাওলানা তাজুল ইসলাম। নির্বাচনী এলাকা ময়মনসিংহ 2 মুফতি মোহাম্মদুল্লাহ। নির্বাচনী এলাকা ময়মনসিংহ 3 আলহাজ ফজলুর রহমান। নির্বাচনী এলাকা ময়মনসিংহ 7 আব্দুল কুদ্দুস শিকদার। নির্বাচনী এলাকা ময়মনসিংহ 8 মাওলানা আব্দুল কাদের ফয়েজি। নির্বাচনী এলাকা ময়মনসিংহ 9 মুফতি শামসুল ইসলাম রহমানী। নির্বাচনী এলাকা ময়মনসিংহ 11 মোহাম্মদ মামুনুর রশিদ। নির্বাচনী এলাকা নেত্রকোনা 2 মাওলানা দেলোয়ার হোসেন। নির্বাচনী এলাকা নেত্রকোনা 3 মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান। নির্বাচনী এলাকা নেত্রকোনা 4 মুফতি নুরুজ্জামান। নির্বাচনী এলাকা নেত্রকোনা 5 মাওলানা মোশাররফ হোসেন। ঢাকা বিভাগ নির্বাচনী এলাকা টাঙ্গাইল 3 মাওলানা হাবিবুল্লাহ। নির্বাচনী এলাকা টাঙ্গাইল 6 মুফতি হারুন রশিদ। নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ 2 মাওলানা শফিকুল ইসলাম রুহানি। নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ 3 মাওলানা জুবাইর আহমদ। নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জ 2 মাওলানা আমিনুল ইসলাম। নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জ 3 মুফতি নূর হুসাইন নুরানি। নির্বাচনী এলাকা ঢাকা 1 মুফতি ফরহাদ হুসাইন। নির্বাচনী এলাকা ঢাকা 4 মুফতি বেলাল হুসাইন ফারুকি। নির্বাচনী এলাকা ঢাকা 8 মাওলানা মোহাম্মদ ফয়সাল। নির্বাচনী এলাকা ঢাকা 9 মাওলানা খালেদ সাইফুল্লাহ। নির্বাচনী এলাকা ঢাকা 14 মাওলানা সাইফুল্লাহ বিনয়ী। নির্বাচনী এলাকা ঢাকা 19 মাওলানা মহিউদ্দিন রব্বানী। নির্বাচনী এলাকা গাজীপুর 1 মুফতি মোহাম্মদ আব্বাস। নির্বাচনী এলাকা গাজীপুর 2 মুফতি মাহবুব আশরাফি। নির্বাচনী এলাকা গাজীপুর 3 মাওলানা ইহসানুল হক। নির্বাচনী এলাকা গাজীপুর 4 মাওলানা তোফাজ্জল হোসেন। নির্বাচনী এলাকা গাজীপুর 6 মুফতি ফারুক আহমদ নোমানী। নির্বাচনী এলাকা ফরিদপুর 2 মাওলানা আকরাম আলী। নির্বাচনী এলাকা ফরিদপুর 3 মাওলানা আমজাদ হোসেন। নির্বাচনী এলাকা গোপালগঞ্জ 1 মাওলানা জাহিদ আল মাহমুদ। নির্বাচনী এলাকা গোপালগঞ্জ 2 মাওলানা কাউসার আহমদ ও নির্বাচনী এলাকা চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম 12 মাওলানা আহমদ হারুন। ইতিপূর্বে আমাদের যে 223টি আসনে প্রার্থিতার তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে আমরা কিছু পরিবর্তন এনেছি। 7টি আসনে আমাদের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। সেই পরিবর্তিত প্রার্থী এবং নির্বাচনী এলাকার তালিকা প্রকাশ করছি। নির্বাচনী এলাকা ময়মনসিংহ 6 মুফতি আব্দুল কাদের। নির্বাচনী এলাকা ময়মনসিংহ 10 মাওলানা ইলিয়াস আহমদ ফরাইজি। নির্বাচনী এলাকা ঢাকা 2 মাওলানা নূর মোহাম্মদ। নির্বাচনী এলাকা কুমিল্লা 4 মাওলানা মুফাজ্জল হোসেন। নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর 1 মাওলানা মিজানুর রহমান। নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর 3 মাওলানা বেলায়েত হুসাইন ও নির্বাচনী এলাকা নওগাঁ 3 মাওলানা রবিউল ইসলাম। এই সর্বমোট 223 এবং 45 273টি আসনে বাংলাদেশ খেলাফত মজলিস তার প্রার্থীতা চূড়ান্ত করল। অবশিষ্ট যে 27টি আসন সেখানেও আমাদের প্রার্থী রয়েছে, কিন্তু অধিকতর যাচাই বাছাইয়ের জন্য একাধিক প্রার্থীর মধ্য থেকে আমরা মাঠ পর্যায়ের জরিপের মাধ্যমে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা অতি শীঘ্রই ইনশাআল্লাহ চূড়ান্ত করব।